আসসালামু আলাইকুম, শুভ সকাল। লাইভের শুরুতে আমি আপনাদের সাথে আছি মোসাফির মিজান, আর আমি লাইভে যাকে দেখাচ্ছি ওর নাম ইয়াসিন। ও একজন থ্যালাসেমিয়া রোগী। ও বাগেরহাট সদর হাসপাতালে নিয়মিত রক্ত গ্রহণ করে। ওর বাড়ি হচ্ছে মানরা হচ্ছে ওটা কি বাগেরহাটের ভিতরে, বাগেরহাট সদরের ভিতরেই ওর গ্রামের নাম মানরা। যাই হোক, এই মুহূর্তে আমি ওর কাছ থেকে একটু শুনবো যে তোমার কতদিন ধরে রক্ত দিতে হয়? 4 মাস 5 মাস। এই এ পর্যন্ত কত ব্যাগ নেওয়া হয়েছে? 5 ব্যাগ। 5 ব্যাগ। আসলে ওর চোখের পাতাটা বেশ একটু হলুদ দেখা যাচ্ছে এবং হিমোগ্লোবিন লেভেলটা অনেকটা কমে গেছে, যে কারণে যথারীতি পূর্বের নেয় আজকেও সে ব্লাড নিতে এসেছে সদর হাসপাতালে। ওর রক্তের গ্রুপ বি পজিটিভ। ওকে প্রতি মাসেই রক্ত দিতে হয়। তো যে সকল ভাইদের বি পজিটিভ আছে তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই আপনারা একটু এই সকল থ্যালাসেমিয়া রোগীদের প্রতি সদয় হবেন এবং রক্তদানের এগিয়ে আসবেন। থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ। এটা কেবলমাত্র রক্ত দিয়েই কাভারেজ দিতে হয়। হিমোগ্লোবিন কমে গেলে তখন এদেরকে ব্লাড দিতে হয়। আর থ্যালাসেমিয়া এমনই একটা জিনবাহিত রোগ। তো এটা প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে বাহকে বাহকে বিয়ে নয়। থ্যালাসেমিয়ার আছে বয় 2 বাহকের বিয়ে বন্ধ করতে পারলে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা সমাজ থেকে অনেকাংশে কমে যাবে। এই ইয়াসিনের মতো এই বাগেরহাট সদর হাসপাতালে আমার জানা মতে প্রায় শতাধিক রোগী আছে যাদেরকে প্রতি মাসে 1 ব্যাগ 2 ব্যাগ করে রক্ত দিতে হয়। তো সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই এই ইয়াসিনের মতো যারা আছে এই কমিউনিটিতে তাদের প্রতি একটু সদয় হয়ে এবং যাদের বি পজিটিভ আছে তারা ইয়াসিনের পাশে এসে দাঁড়াবেন, মানবতার হাতটা বাড়িয়ে দেবেন। আচ্ছা, রক্ত দিতে দেরি হলে তোমার কোনো সমস্যা হয়? আচ্ছা, ঠিক আছে। তো আসলে এই লাইভটা করার একটা উদ্দেশ্য, আমাদের সমাজে অনেক থ্যালাসেমিয়া রোগী আছে। আগামীতে বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা কমে যায়, যাতে আমরা সেই প্রত্যাশা করবো এবং বিয়ের আগে অবশ্যই রক্তের ইলেকট্রোফিলিস পরীক্ষাটা করে আমরা 2 বাহকের বিয়েটা বন্ধ করতে যদি পারি তাহলে আমাদের সমাজ থেকে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা অনেকাংশে কমে যাবে। সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি। জয় হোক মানবতার।